মৃত্যু, যেটা আমাদের জীবনের এক নির্মম বাস্তবতা। তবে আমরা কেউই এই বাস্তবতাকে সহজে মেনে নিতে চাই না। সবসময় চেষ্টা করি মৃত্যুকে এড়িয়ে চলার। তবে তাই বলে কি কখনো মৃত্যুকে ফাঁকি দেয়া যায়? বলছিলাম 2020 সালে রিলিজ হওয়া আই নো হোয়েন ইউ আর গোয়িং টু ডাই মুভিটির কথা। এটি একটি অসাধারণ ইন্দোনেশিয়ান হরর মুভি। তবে এই মুভির গল্পটি আমাদেরকে এমন একটি বিষয় সম্পর্কে শেখাবে যেটা হয়তো আমাদের জীবন বদলে দেবে। তাহলে চলুন শুরু করা যাক আই নো হোয়েন ইউ আর গোয়িং টু ডাই মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় সুরিন নামক একজন মেয়েকে দেখিয়ে, যে কিনা অনেক অসুস্থ ছিল। তাই তাকে একটি হসপিটালে ভর্তি করা হয়েছে। কিন্তু হঠাৎ করেই সুরিনের শরীরের কন্ডিশন অনেক খারাপ হয়ে যায়। ফলে সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিল না। দেখতে দেখতেই সুরিন সেখানে মারা যায়। সুরিনের 3 জন বেস্ট ফ্রেন্ড ছিল। তারা হলো নেন, ফ্লু এবং মিনা। আর তারা একে অপরকে খুব ভালোবাসত। সুরিন তার বেস্ট ফ্রেন্ডদের সঙ্গে তাদের কলেজের হোস্টেলে থাকত। আসলে তারা বন্ধুর মতো নয়, বরং একে অপরকে নিজের বোনের মতোই ভালোবাসত। তাই সুরিনের মৃত্যুতে নেন, ফ্লু এবং মিনা তারা 3 জনই অনেক ভেঙে পড়ে। তবে সবচাইতে বেশি ভেঙে পড়ে মিনা, কারণ মিনা সুরিনকে একটু বেশিই ভালোবাসত। সেদিন রাতে মিনা তাদের হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে সুরিনের মৃত্যুর আগের একটি ভিডিও দেখছিল, যেখানে তারা সবাই মিলে সুরিনের বার্থডে সেলিব্রেট করে। ভিডিওটি দেখে মিনা সুরিনকে অনেক মিস করছিল। এমন সময় মিনা দূরের একটি অন্ধকার জায়গাতে সুরিনের মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। যদিও মিনা সুরিনকে অনেক ভালোবাসত, তবে মৃত্যুর পরে কাউকে দেখতে পাওয়া মোটেও কোনো স্বাভাবিক বিষয় ছিল না। তাই মিনা কিছুটা ভয় পেয়ে যায়। এরপর মিনা দৌড়ে ভেতরে চলে আসে। আর সে তার নেন নামক একজন বান্ধবীকে বলে, এইমাত্র আমি বাইরে সুরিনকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। নেন এতে অনেক অবাক হয়ে যায়। আর সে মিনাকে বলে, এরকম কিছুই নয় মিনা, তুমি হয়তো কল্পনা দেখেছ। আসলে তুমি সুরিনকে একটু বেশিই ভালোবাসো, তো তাই তোমার কাছে এমনটা মনে হচ্ছে। মৃত মানুষ কি কখনো জীবিত হতে পারে? একথা বলেই নেন মিনাকে নিয়ে ঘরের ভেতরে যায়, যেখানে তাদের আরেকজন বান্ধবী ফ্লুও রয়েছে। তারা 3 জনই সেখানে সুরিনের ব্যাপারে গল্প করছিল। এমন সময় তারা সকলেই বুঝতে পারে যে তাদের দরজাতে কেউ নক করছে। এতে তারা সকলেই অনেক আতঙ্কিত হয়ে পড়ে। আর দেখতে দেখতেই তাদের ঘরের মধ্যে সুরিন চলে আসে। সুরিনকে দেখে তারা 3 জনই অনেক ভয় পেয়ে যায়। তখন সুরিন তাদেরকে বলে, তোমরা আমাকে দেখে ভয় পেও না, আমি আসলে মারা যাইনি, আমি বেঁচে আছি। ফ্লু তখন ধীরে ধীরে সুরিনের কাছে যায় আর সে তাকে স্পর্শ করে। এতে করে নেন এবং মিনাও কিছুটা সাহস পায়। এরপর তারা 3 জন মিলে সুরিনকে চেক করে বুঝতে পারে যে আসলেই সুরিন এখনও জীবিত আছে। কিছুক্ষণের মধ্যেই সুরিন ফ্রেশ হয়ে তাদের 3 জনকেই আসল ঘটনা বলতে শুরু করে। সে বলে, যেদিন আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম সেদিন আসলে আমার উপর বজ্রপাত পড়েছিল। এ কারণে আমি সেদিন কোমায় চলে গিয়েছিলাম। তাই ডক্টররা আমাকে মৃত মনে করেছে। কিন্তু হসপিটালের 2 জন কর্মচারী যখন আমাকে মর্গে রাখার জন্য নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আমি আমার জ্ঞান ফিরে পাই। এরপর আমি সেখানে উঠে বসি, কিন্তু আমাকে বসতে দেখে সেই 2 জন কর্মচারী সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায়, কারণ তারাও মনে করেছে যে আমি মারা গিয়েছি। একথা শুনে তারা সকলেই হাসতে শুরু করে। এমনকি সুরিনকে জীবিত দেখে তারা 3 জনই অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালে প্রতিদিনের মতোই তারা কলেজে আসে। সেখানে সুরিনের সঙ্গে বেন নামক একজন ছেলের দেখা হয়। বেন সুরিনকে জীবিত দেখে অনেক খুশি হয়ে যায়। আসলে বেন সুরিনকে খুব ভালোবাসে। সুরিনও তাকে ভালোবাসে, কিন্তু সে কখনো বেনকে এটা বুঝতে দেয় না। বেনের সঙ্গে কথা বলা শেষ করে সুরিন তাদের কলেজের ওয়াশরুমে যায়। আর সে সেখানে ইউসি নামক একজন মেয়েকে দেখতে পায়, যে কিনা সেখানে কোনো কারণে কাজ ছিল। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে, ইউসির ঠিক পেছনে একজন মৃত মানুষের আত্মা দাঁড়িয়েছিল। আর সুরিন সেটা দেখতে পায়। ফলে সে অনেক ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর কলেজ মাঠে তাদের অ্যাসেম্বলি শুরু হয়। এখনও সুরিন মনে মনে সেই আত্মাটির কথাই চিন্তা করছে। মিনাও তখন বুঝতে পারে যে সুরিন হয়তো কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করছে। ঠিক এমন সময় তাদের কলেজের ছাদ থেকে একটি মেয়ে আত্মহত্যা করে মারা যায়। সুরিন দেখতে পায় যে এটা আর কেউ নয়, বরং তার ক্লাসমেট ইউনসি, যাকে সে ওয়াশরুমে কান্না করতে দেখেছিল। সুরিন এতে আরও বেশি ভয় পেয়ে যায়। এরপর সে নেন, ফ্লু এবং নিনাকে সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু তারা কেউই সুরিনের কথায় বিশ্বাস করে না। তারপরও সুরিন তাদেরকে বিশ্বাস করানোর চেষ্টা করছিল। এমন সময় তার কাছে ডেনিসা নামক একজন মেয়ে আসে। আসলে ডেনিসা ছিল বেনের এক্স গার্লফ্রেন্ড, কিন্তু সে এখনও বেনকে ভালোবাসে। তাই সে সুরিনকে বেনের কাছ থেকে দূরে থাকতে বলে। কিছুক্ষণ পর সুরিনের কাছে বেন আসে আর সে সুরিনকে বলে, আজকে রাতে আমি মুভি দেখতে যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে যাবে? যদিও সুরিন বেনের সঙ্গে যেতে চাইছিল,
কিন্তু ডেনিসার জন্য সে তাকে মানা করে দেয়। রাতের বেলা সুরিন তার রুমে বসে বেনের কথাই চিন্তা করছিল, কিন্তু হঠাৎ করেই সে বাহিরে একটি শব্দ শুনতে পায়। আর যখনই সে জানালার কাছে চেক করতে যায়, ঠিক তখনই সে সেখানে একটি ছোট বাচ্চার আত্মা দেখতে পায়। এতে সুরিন প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আর সে তার বান্ধবীদেরকে বলে, এইমাত্র আমি আমার জানালার কাছে একটি ছোট বাচ্চার আত্মা দেখেছি। কিন্তু তারা সুরিনকে বলে, এসব তোমার কল্পনা সুরিন, কারণ তুমি যেহেতু অসুস্থ ছিলে তাই হয়তো তোমার শরীর খারাপ, আসলে তোমার ঠিকমতো বিশ্রামের প্রয়োজন। কিন্তু তারপরও সুরিন তাদেরকে বোঝানোর চেষ্টা করে, এমনকি সে জোর করে তাদেরকে বাহিরে নিয়ে আসে, যাতে করে তারা নিজের চোখে সেই ছোট বাচ্চার আত্মাকে দেখতে পায়। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে, আত্মাটিকে শুধুমাত্র সুরিনই দেখতে পাচ্ছিল, কিন্তু বাকি সবার কেউই দেখতে পাচ্ছিল না। সুরিন সেই আত্মাটিকে তাদের কলেজের দারোয়ান মিস্টার সামাদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে। কিন্তু পরের দিন সকালেই তারা খবর পায় যে মিস্টার সামাদ মারা গিয়েছে। তাই তারা 4 জন মিলে তাকে দেখতে যায়। সুরিন এখানে অনেক চিন্তিত ছিল, কারণ সে বুঝতে পারছিল না যে তার সঙ্গে এসব কি হচ্ছে। হঠাৎ করেই সুরিন সেখানে একটি ছোট বাচ্চার ছবি দেখতে পায়। প্রথমে সুরিনের কাছে বাচ্চাটিকে একটু চেনা চেনা মনে হয়। কিছুক্ষণ পর সুরিন বুঝতে পারে যে এটা তো সেই বাচ্চা যাকে সে গতকাল রাতে দেখেছে। সুরিন তখন সামাদের ওয়াইফের কাছে জানতে চায় যে এই ছোট বাচ্চাটি তার কি হয়। এরপর সে সুরিনকে বলে, ওর নাম আহমেদ, আর ও ছিল আমাদের প্রথম সন্তান, কিন্তু কয়েক বছর আগেই আহমেদ মারা গিয়েছে। একথা শুনে সুরিন অনেক ভয় পেয়ে যায়। পরের দিন সকালে তারা কলেজে যায়, কিন্তু এখনও সুরিনের দুশ্চিন্তা দূর হয়নি। তবে সুরিন ইউসি এবং সামাদের মৃত্যুতে একটি বিষয়ের মিল খুঁজে পেয়েছে, আর সেটা হলো তাদের দুজনেরই মৃত্যুর আগে সুরিন তাদের কাছে তাদের আপন মানুষদের আত্মা দেখেছে। আসলে সুরিন জানতে পেরেছে ইউসির কাছে সে যেই আত্মাটিকে দেখতে পেয়েছিল সেটা আসলে ইউসির মা, যে কিনা কিছুদিন আগেই মারা গিয়েছে। তাই সুরিনের কাছে মনে হয় সে অসুস্থ হওয়ার পর তার কাছে হয়তো কোনো পাওয়ার চলে এসেছে, যেটার মাধ্যমে সে মানুষের মৃত্যুর আগে ওই সকল মানুষদের আশেপাশেই তাদের মৃত আপনজনদের আত্মা দেখতে পায়। সুরিন তার বান্ধবীদেরকে এসব কথা বলছিল, কিন্তু তারা কিছুতেই সুরিনের কথা বিশ্বাস করে না। এরপর তারা তাদের ক্লাসরুমে চলে যায়। হঠাৎ করে এই সুরিন সেখানেও আরেকটি ছোট বাচ্চার আত্মা দেখতে পায়। সুরিন এতে অনেক ভয় পেয়ে যায়, কারণ আবারও কেউ মরতে চলেছে। তাদের ক্লাস শেষ হওয়ার পর সুরিনের কাছে বেন আসে। কিন্তু এক রাজকন্যার মৃত্যু এই শঙ্খের জন্য হয়েছিল। শুভ্র শিহরিত হয়ে শুনছিল। বৃদ্ধ বললেন, যদি তুমি এর অভিশাপ মুক্ত করতে চাও, তাহলে পূর্ণিমার রাতে এটাকে সেই সমুদ্রেই ফিরিয়ে দিতে হবে যেখান থেকে এটা এসেছে। শুভ্র সিদ্ধান্ত নিল সে এটা করবে। পূর্ণিমার রাতে গভীর সমুদ্রে গিয়ে ও শঙ্খটা জলে ছুড়ে দিল। তখনই আকাশে প্রবল ঝড় উঠল